উম্মত, আমি যখন মেরাজের রজনীতে জান্নাত ভ্রমণ করেছিলাম, আমি জান্নাতের যেই যেই নিয়ামতগুলি দেখেছি, তোমাদেরকে জান্নাতের প্রতি উৎসাহিত করার জন্য, নেক আমলের প্রতি উৎসাহিত করার জন্য কিছু নিয়ামতের বর্ণনা আমি পয়গম্বর তোমাদেরকে দিতে চাই। আল্লাহর নবীর সাহাবী সাহাল ইবনে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা। কিতাবের নাম নাসাই শরীফ, আরেকটি কিতাবের নাম মুসনাদে আহমদ। আল্লাহর পয়গম্বর বলেন, ইন্না ফিল জান্নাতি সামানিয়াতু আবওয়াব মিনহা বাবুন ইউসাম্মার রায়্যান লা ইয়াদখুলুহা ইল্লা সাইমুন। আল্লাহর পয়গম্বর বলেন, উম্মত দিলের কান দিয়া শুনো না, আমি মেরাজের রজনীতে জান্নাত যখন ঘুরে ঘুরে দেখছিলাম, আমি জান্নাতে ঢোকার সময় খেয়াল করলাম জান্নাতের মধ্যে আল্লাহ তাআলা একটা নয় দুইটা নয়, আল্লাহ তাআলা জান্নাতে আটটা দরওয়াজা আল্লাহ বানাইলেন। বলেন সুবহানাল্লাহ। এবার বুঝে থাকলে ঢাকার মুসলমান জবান খুলে বলেন, জান্নাতের গেট, জান্নাতের দরওয়াজা মোট কয়টা? আল্লাহর পয়গম্বর বলেন, মিনহা বাবুন ইউসাম্মার রায়্যান। এই 8 দরওয়াজার মধ্যে একটা দরজার নাম হলো রায়্যান, একটা গেটের নাম রায়্যান। বলেন তো জান্নাতের একটা গেটের নাম কি? মাশাআল্লাহ, আমার তো অনেক মন চাচ্ছে বয়ান করতে, আপনারা সবাই সজাগ, আমার কথা কি আপনারা বুঝেন? মাশাআল্লাহ। মিনহা বাবুন ইউসাম্মার রায়্যান। আল্লাহর নবী বলেন, একটা দরজার নাম হলো রায়্যান, লা ইয়াদখুলুহা ইল্লা সাইমুন। এই রায়্যান নামক গেট দিয়ে আমার উম্মতের যে সকল বান্দা বান্দিরা রোজা রাখবে, রমজানের ফরজ রোজা, রমজানের বাহিরে নফল রোজা, রোজার আমল যারা করবে, রোজার আমল করে যারা হাসরের ময়দানে যাবে, রোজাদার বান্দা বান্দিরা রায়্যান নামক গেট দিয়ে মিছিলে মিছিলে জান্নাতে ঢুকে যাবে। বলেন সুবহানাল্লাহ। তাহলে রমজানের রোজা সহ রমজানের বাহিরে নফল রোজা করে করে আমরা সকলে রায়্যান নামক গেট দিয়া ঢোকার দরকার আছে না নাই? তাহলে সামনে রমজান, রোজা রাখবো তো ইনশাআল্লাহ? কে কে রাখবো ইনশাআল্লাহ? আল্লাহ আমাদের সকলকে তৌফিক দেন, বলে আমিন। মাশাআল্লাহ। আল্লাহর পয়গম্বর বলেন, উম্মত আমি তো দেখলাম একটা নয় দুইটা নয়, 8টা গেট আল্লাহ জান্নাতে বানাইলেন। তবে আমি জান্নাতে যখন ঢুকছিলাম, আল্লাহর নবীর আরেক সাহাবী আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা। কিতাবের নাম তিরমিজি শরীফ। আনাস ইবনে মালিক বলেন, আল্লাহর নবী